কোনো বোমা গুলির শব্দ নয়, একেবারে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখল বাংলার মানুষ। কিন্তু কমিশনের কাছে চ্যালেঞ্জ অন্য জায়গায়। গত নির্বাচনের পরেই ভোট পরবর্তী হিংসায় রাজ্যের বিভিন্ন প্রান্ত উত্তপ্ত হয়ে উঠেছিল, যা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় নির্বাচন কমিশনকে। কার্যত অতীত থেকে শিক্ষা নিয়ে এবার ভোট মিটে যাওয়ার পরেও কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। জানা যাচ্ছে 700 কোম্পানি বাহিনীকে মোতায়েন রাখা হচ্ছে ভোটের পরেও। 19 মার্চ 2026 জারি করা সিএপিএফ মোতায়েন পরিকল্পনা অনুযায়ী এই বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী থাকতে চলেছে বাংলায়। এই বাহিনী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা ও আইন শৃঙ্খলা রক্ষার কাজটা করবে বলে জানা গিয়েছে। যদিও বাংলায় এসে সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। चिंता मत करिए, चुनाव आयोग ने चप्पे चप्पे पर सीआरपीएफ बिठाई और आज मैं बोलकर जाता हूं, चुनाव के बाद भाजपा सरकार आनी है, फिर भी 7 दिन तक सीआरपीएफ यही रहने वाली है। মাথায় রাখতে হবে, এবার ভোটের সময় রাজ্যে 2.5 লক্ষেরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিটি বুথেই বাহিনীর জওয়ানরা উপস্থিত ছিলেন। তারা এলাকায় নিয়মিত রুট মার্চ করেছেন, সাধারণ মানুষকে আশ্বাস দিয়েছেন, কোথাও গন্ডগোল দেখলেই নিয়েছেন কড়া ব্যবস্থা। আর সেই কারণেই ভোট মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে বলে মনে করছে কমিশন। 2 দফা মিলিয়ে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কেন্দ্রীয় বাহিনী। শুধু তাই নয়, রাজ্য পুলিশকেও কার্যত দাবাংয়ের ভূমিকায় দেখা গিয়েছে। আর ভোট পর্ব যেমন ভালো কেটেছে, ঠিক তেমনই নির্বাচন পরবর্তী সময়ও শান্তি বজায় রাখতে চাইছে কমিশন। সেই মতো আগেভাগে প্ল্যানিং করে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। আর সেই লক্ষ্যেই ভোটের পরেও যাতে এই পরিস্থিতি বজায় থাকে, সেজন্য 700 কোম্পানি বাহিনীকে বাংলায় মোতায়েন করার সিদ্ধান্ত কমিশনের। এক বার্তায় কমিশন জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাহিনী রাজ্যে মোতায়েন থাকবে। নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত। আর এখানেই সরব তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হয়েছে, যদি বিজেপি জয় নিয়ে এতটাই আশাবাদী হয়, তাহলে কেন বাংলায় 700 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার কথা বলা হচ্ছে? রাজনৈতিক তরজা তো চলছেই, তবে সূত্র বলছে এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর থেকে রাশ ছাড়তে চাইছে না কমিশন। তারা নির্বাচন পরবর্তী হিংসার কথা মাথায় রেখে একাধিক প্ল্যানিং সেরে রেখেছে। সেই পরিকল্পনারই অংশ এই বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া হচ্ছে। এখন শুধু তারা পরিস্থিতির উপর নজর রাখছে। ভোটের ফলাফল বেরোনোর পর কেমন থাকে রাজ্যের আবহাওয়া, সেটাই দেখতে চাইছে কমিশন। তারপরই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।